ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বামি ডুবাই তটিনী হিল্লোল তুলে কল্লোলে বহিয়া যায় ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বামি ডুবাই। সুপ্রভাত 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 বন্ধুরা, পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমার গাছে এত সুন্দর ফুল হয়েছে, তো আমি সেগুলো না তুললে ধরলে কি করি বলো তো। মানে এত ভালো ফুল হয়েছে, দেখো তুমি, প্রত্যেকটা কাঞ্চন ফুল, গাঁদা ফুল, মালতী ফুল পুরো ঝেঁপে রয়েছে। তো সেটাই আমি তোমাদের সামনে একটু তুলে ধরলাম, আর আমার বেসুরো গলায় একটু গানও শুনিয়ে দিলাম। তো তোমরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, আর ভিডিওটি দেখা শুরুতেই একটি লাইক দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে মানে ঘুম থেকে উঠা হয়েছে, তারপরে বিছানাটার অবস্থাটা দেখো। তো এটা তো আমাদের প্রতিদিনের কাজ, মানে সারাদিনে 2 থেকে 3 বার বিছানা পরিষ্কার করতেই হয়। কারণ বাচ্চা মানে আমার ছেলে হয়তো বলবে বড় হয়েছে, কিন্তু ও খুব হাঁটাহাঁটি করে বাড়িতে থাকলে। তো সেই জন্য একটু 2-3 দিন মানে 2-3 বার পরিষ্কার করতেই হয়। আর এইখানেতে দেখো জামা কাপড় এই যে কদিন ধরে বেরিয়েছিলাম, তো সেখানে মানে একটু একটু ঘাম হয়েছে, সেগুলো এখানে মিলে মিলে রেখেছি, সব এগুলো গুছোতে হবে। তো চলো বন্ধুরা, এখন এটা গুছিয়ে নিই। আর এখানে এই যে বেডশিটগুলো কেচেছিলাম, তো সেগুলোও সব চেয়ারে রাখা রয়েছে, তো সেইগুলো একটু ভাঁজ টাজ করে নিতে হবে। তো সব এগুলো সেরে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, এখন আমি যে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিয়েছি, আর বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। দেখো কত জামা কাপড় ছিল ওই খাটের ডান্ডায় চেয়ারে করে। মানে এই সব শাড়িটা পরে গিয়েছিলাম, একদিন বাইরে বেরিয়েছিলাম। তারপরে এই কুর্তি দুটো পরে পরে তো বেরোই সব সময়, অল টাইম। আর এই যে শাড়িটার সাথে এইটার শাড়িটা তুলে দিয়েছি, কিন্তু একটা সায়াটা রয়ে গেছে এখনও, সেই জন্য এটা তোলা হয়নি। আর বাইরে এই মানে বর্ষাকালে কী বলতো, বেশি জামা কাপড় বাইরে থেকে গেলে না সেগুলো বেশি গন্ধ হয়ে যায়, যতই কেচে রাখো তো সেগুলো কিন্তু বেশি গন্ধই হয়ে যায়। তো সেই জন্য আমি এখন আজকে ভাবলাম যে মানে সব কিছু ভাঁজ করে একটু তুলে দিই। আর এইদিকে দেখো এই যে কাঁঠাল গাছ থেকে তো কাঁঠালগুলো সব নামানো হয়ে গিয়েছিল। তো কাঁঠাল মানে গাছটা অনেকটাই পাতা পড়ছিল, যার জন্য গাছের ডালগুলো একটু ছেঁটে দেওয়া হলো। আর কি বলো তো, গাছ কাটলে না আমার ছেলের খুব কষ্ট পায়, সেই জন্য স্কুলে যাওয়ার পরেই মানে গাছটা কাটার সিদ্ধান্ত ছিল, কিন্তু একজন চলে এসেছে, সেই জন্য বাধ্য হলাম কাটতে। আর এই যে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তো ওকে ম্যাগি করে দেবো ভাবছিলাম, তো ম্যাগি খাবে না বললো, তো ম্যাগিটাকে ভিজিয়ে চাউমিনের মতো একটুখানি করে দেবো। কারণ ম্যাগিটা যখন খাবে না বললো তখন ভিজিয়ে দিয়েছিলাম, তো সেটাকে একটু চাউমিন মতো ইয়ে করে দিয়েছি। দেখো, দিয়ে সস দিয়ে দেবো। তো স্কুলে যাবে আজকে। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা ভিডিওটি দেখার আগেতে একটি লাইক দিয়ে দেখো, কারণ অনেক বন্ধুরাই মানে কমেন্ট করছো, কিন্তু একটা লাইক দিতে ভুলে যাচ্ছ। তাই ভিডিওর শুরুতেই তোমরা যদি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো, তাহলে সুবিধা হয়। তাহলে কি হয় বলো তো, ভুলে যাও না। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছো ঠিক কথাই, কিন্তু ভিডিওটা মানে লাইকটা দিতে ভুলে যাচ্ছ। আর যারা আমার লাইক দিয়ে দেখছো তাদেরকে তো মানে আর বলার কিছু নেই, অনেক অনেক ধন্যবাদ। তো চলো, আজকে দেখতেই পাচ্ছ আমার কি রান্না হচ্ছে। রান্নার মধ্যেই যে সবটাই তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন সবজিটা হয়ে গেছে, সব রকম মিশালি একটা সবজি হচ্ছে। আর এই যে মাছের ঝোলটা হয়ে গেছে। আর মাছের ঝোলে না আমি একটুখানি গরম মশলা দিই সব সময়, কেন মাছটা তো আমার একটু এক্সট্রা লাগে, সেই জন্য আমি মাছের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিই। মানে মাছের ঝোল করলে আমি গরম মশলা মাস্ট দেবোই, কারণ গরম মশলা ছাড়া আমি মাছের ঝোলটা একটু খেতে পারি না, এটা একটা ভীষণ সমস্যা হয়। তো চলো, আমার রান্নাও প্রায় হয়েই গেছে। এরপর আমি একদম আসবো তোমাদের সাথে বিকেলবেলায়, কারণ রান্নার পরে আর খাওয়া দাওয়ার কোনো ভিডিও তেমনভাবে করা হয়নি আমার। তো সেই জন্যই মানে আর কিছু দেখানো যেতে পারলো না। তো চলো, এখন এবারে দেখতে পাচ্ছ রান্নার পরে আমি এই যে বিকেলবেলায় বসেছিলাম বন্ধুরা,
বাইরেতে, তো বাইরে বসেছিলাম আর আকাশটা এত সুন্দর হয়েছে মানে দেখাচ্ছিল না। তো আমি কি করব, সেই জন্য একটু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখো কি সুন্দর মানে নারকেল গাছটা পড়েছে, আকাশটা, আম গাছটা সুন্দর, এত সুন্দরভাবে পড়েছে। তো মানে খুবই সুন্দর, মানে অপূর্ব দেখাচ্ছিল। তো সেটাই আমি একটু ক্যামেরায় ক্যাপচার করলাম, কারণ এইরকম তো আকাশ সবসময় দেখা যায় না, সেই জন্যই ভাবলাম যে একটুখানি ক্যামেরায় তুলে রাখি। তোমার যে ইউটিউব পরিবারে যারা আছে সবাইকে একটুখানি দেখাবো। আর বলবো, বর্ষার আকাশটা কখনো মেঘলা, কখনো তোমার কালো মেঘে জমে যাচ্ছে, কখনো নীল হয়ে যাচ্ছে, মানে কখন যে কী হয় সেটা মানে মেঘই জানে না, আকাশও জানে না, আর আমরাও জানি না। চলো, খুব ভালো লাগছে আমার তো আকাশটা দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সকল বন্ধুদের বলবো আমার পাশে থাকার জন্য, নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বন্ধুরা, তোমরা যেসব সমস্ত সুন্দর সুন্দর কমেন্ট করছো না, আমার তো সত্যি কথা খুব ভালো লাগছে। আমি আর কি তিনজনের নাম নিতে চাই যারা আমাকে পুরো ফুলভাবে সাপোর্ট করে। তো সেই তিনজনের নাম হলো, এক হচ্ছে সোনালি রান্নাঘর। তো সোনালিকে আমি সোনু বলেই ডাকি। তো সোনালি আমাকে খুবই সাপোর্ট করে, পুরো ফুল সাপোর্ট করে। আর তার সাথে সাথে সিফাত কিচেন স্টোরি, তো সিফাত আপুও পুরো ফুলভাবে আমাকে সাপোর্ট দেয়। আর হচ্ছে আমাদের উর্মি স্পাইস কিচেন, মানে উর্মি দিভাই তো প্রচণ্ডভাবে মানে সবাই আমাকে খুব ভালোভাবে সাপোর্ট দেয়। তো আমি এই জন্য এই তিনজনের নাম নিলাম। আর হ্যাঁ, একসাথে তো সবার নাম নিতে পারছি না বন্ধুরা, তো তোমরা কেউ প্লিজ রাগ করো না। চলো, আমি একে একে সবার নাম নেব। তো বন্ধুরা, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।